যদি আপনি একজন ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গকে ঘুরে দেখতে যান, সেক্ষেত্রে কলকাতা থেকে 152 কিলোমিটার দূরে অবস্থিত বীরভূম জেলার বোলপুরের অন্তর্গত শান্তিনিকেতন পাড়াটি আপনার অবশ্যই ঘুরতে লাগবে। কেননা এখানেই রয়েছে বাংলার স্মৃতি বিজড়িত ঐতিহ্য এবং সংস্কৃতির একটি মেলবন্ধন স্থান, যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বের কাছে আমাদের বাংলার সংস্কৃতিকে তুলে ধরবার একটি চেষ্টা করেছিলেন। আজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই স্থানটিতে, কিন্তু এখানকার ইতিহাস সম্বন্ধে খুব কম লোকেরই অবগত। কেননা 1863 সালের আগে পর্যন্ত এখানে শান্তিনিকেতন বলে কোনো স্থানই ছিল না। তখন এটি ছিল 8-10টি পাড়ার মতনই, এবং তার সাথে ছিল এখানে বড্ড ডাকাতের উৎপাত। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের তালুকদার ভুবন মোহন সিনহার কাছ থেকে 20 একর জমি লিজ নেন দুটো ছাতিম গাছ সমেত, এবং তিনি একটি অতিথিশালা নির্মাণ করেন, যেটির নাম দেন শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনেরই পার্শ্ববর্তী আরেকটি স্থান ছিল, যেটির নাম ভুবনডাঙ্গা। সেখানে ছিল কুখ্যাত সব ডাকাত দলের আস্তানার একটি গড়। এই ডাকাত দলের নেতার সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে প্রায়শই ঝগড়া ঝামেলা এবং বিবাদ দেখা দিত। অবশেষে একটি সময় ওই ডাকাত দলের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে আত্মসমর্পণ করে এবং এলাকার উন্নতিতে সে প্রচেষ্ট হয়ে নিজের হাত বাড়িয়ে দেয়, এবং এই শান্তিনিকেতন স্থানটি আরও বেশি বিকশিত হতে থাকে। 1878 সালের 27শে জানুয়ারি প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে এসেছিলেন, যখন ওনার বয়স ছিল মাত্র 17। আর এর 10 বছর পরে দেবেন্দ্রনাথ ঠাকুর তার জীবনে সঞ্চিত সমগ্র সম্পত্তি এবং জমি দান করে যায় একটি ব্রহ্ম বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে, এবং 1925 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা এটি পাঠভাবনা নামে পরিচিত পায়। কালক্রমে 1951 সাল থেকে এই পাঠভবনই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে খ্যাতি অর্জন করে। বর্তমানে এই স্থানটি কোপাই নদী এবং অজয় নদী দ্বারা দুধার দিয়ে বেষ্টিত। অতীতে কিন্তু এখানে একটি বনভূমিও ছিল, যেটি আমরা বর্তমানে খোয়াই নামে চিনি। এখানে যে সকল পর্যটকরা ঘুরতে আসেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন পর্যটন স্থানগুলি ঘুরে ঘুরে দেখেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিন্তু এখানকার সোনাঝুরি হাট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুবই কাছে অবস্থিত এই সোনাঝুরি হাটটি, যেটি প্রতি শনিবার এবং রবিবার নিয়মিত করে বসে। যেখানে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম হাতের কাজ, যার মধ্যে খুবই উল্লেখযোগ্য কাঠের কাজ এবং বস্ত্রশিল্পগুলি। এছাড়াও রয়েছে এখানকার উপজাতি গোষ্ঠীর বাউল সঙ্গীতগুলি, যা অতি মনোরম এবং মধুময়, যেটি শুনতে শুনতে আপনিও হয়তো একটি সময় নেচে উঠবেন ওদের সাথেই, অথবা গান করতেও আপনি দ্বিধাবোধ করবেন না। এই শান্তিনিকেতনে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে, তবু এখানকার উল্লেখযোগ্য ভিড় হয় শান্তিনিকেতনের পৌষ মেলা এবং বসন্ত উৎসবটি। এই দিনগুলিতে এখানে লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটে। আপনাদের জেনে রাখা উচিত যে এখানকার পৌষ মেলাটি 7ই পৌষ থেকে 3 দিন ব্যাপী চলে থাকে, এবং বসন্ত উৎসবটি দোলযাত্রা উপলক্ষে হয়। এই শান্তিনিকেতনে এখনও যারা আসেননি এবং আসার চিন্তা করছেন, তারা শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে খুবই সহজে বোলপুরে ট্রেন পেয়ে যাবেন,
এবং আপনি যদি মনে করেন ট্রেনের পরিবর্তে বাসে আসতে চান, তবু আপনি ধর্মতলা থেকে একাধিক বাস পরিষেবা পেয়ে যাবেন। শান্তিনিকেতনে আসবার পর আপনি যদি মনে করেন আরও কিছু পর্যটন স্থানগুলি আপনি দেখে নিতে পারেন, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এখানকার তারাপীঠ এবং আরও আছে বক্রেশ্বর। তাছাড়াও আছে মামা ভাগ্নে পাহাড়। এছাড়াও রয়েছে একাধিক পর্যটন স্থানগুলি এই বীরভূমেতেই।